اللهم إني أسألك علما نافعا إن الحمد لله نحمده ونستعينه ونصلي على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি আমরা কবিরা গুনাহ বিষয়ক মতন একটি দর্স করছি আলহামদুলিল্লাহ। আমরা আপনাদের খেয়াল আছে হয়তো যে গতদিন আমরা সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করেছিলাম ওই অধ্যায়টা ছিল বাবু মা জাআ ফি তামাল্লুকি ওয়া মাদহিল ইনসান বিমা লাইসা ফি। মানুষের তোষামোদ করা এবং যা তার মাঝে নেই এরকম কিছু বলে প্রশংসা করা বিষয়ক যে অধ্যায়, এটা একটা কবিরা গুনাহ, একটা মিথ্যা। এখানে মিথ্যা আছে, এখানে ধোঁকাবাজি আছে, এখানে প্রতারণা আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা আলহামদুলিল্লাহ কিছুটা আলোচনা করেছি। তো এরপরে পরের যে অধ্যায়টা শেখ রাহিমাহুল্লাহ তাআলা বানিয়েছেন, পরের অধ্যায়টা হচ্ছে বাবু মা জাআ ফিন নাহি আন কাউনিল ইনসানি মাদ্দাহা। মানুষের মাদ্দাহ বা অতিরিক্ত প্রশংসাকারী হওয়া থেকে নিষেধ সম্পর্কে যা এসেছে সে বিষয় কথায়। মাদ্দাহ এটা একটা শব্দ, এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে? মাদ্দাহ, তারপর হচ্ছে এটা আধিক্য বোঝায়। শব্দটা মাদ বা প্রশংসা থেকে এসেছে, এটা দিয়ে বোঝানো হচ্ছে মূলত আধিক্য দিয়ে প্রচুর প্রশংসা করা এরকম। তো প্রচুর প্রশংসা করা, এটার দুইটা দিক আমরা দেখতে পারি। একটা হচ্ছে যে ব্যক্তি অন্যের প্রচুর প্রচুর প্রশংসা করতে পারে, অন্যের মুখের উপর প্রশংসা করতে পারে যে আপনি এই, আপনি সেই। আপনি দেখবেন যে এখনকার সময় মানুষ বিভিন্ন ব্যক্তির ক্ষেত্রে বিপুল পরিমাণ প্রশংসা করে থাকে। আমরা গতদিন ইবনু মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুবই গুরুত্বপূর্ণ কথা আলোচনা করেছে ইমাম হাকিম রাহিমাহুল্লাহ তাআলার মুস্তাদরাক থেকে, যে এর মাধ্যমে ব্যক্তির ঈমান কিভাবে ক্ষতিগ্রস্ত হয়। তো আহ, এটা যুগে যুগে সবসময় খুবই প্রচলিত একটা বিষয়। আগে একটা সময় ছিল যে যখন রাজদরবারে এরকম চাটুকার নিয়োগ দেওয়া হতো টাকা পয়সা দিয়ে, যাদের কাজ ছিল মোসাহেবি করা, মোসাহেবি বলে, বা চাটুকারিতা করা রাজার, বাদশাহ, জমিদার, তাদেরকে খুব মন খুশি রাখা এবং এটা তাদেরকে বোধ দেওয়া যে আপনি যা করছেন ভালোই করছেন। আহ, আর বড় বড় রাজনেতা যারা থাকে, যারা ক্ষমতাসীন ব্যক্তিরা থাকে, ক্ষমতাবান ব্যক্তিরা থাকে, তাদের স্বভাব এরকম যে তারা আসলে প্রশংসা ছাড়া কিছু পছন্দ করে না। তারা এটাই পছন্দ করে যে তারা যাই করছে হ্যাঁতে হ্যাঁ মেলাতে হবে, ভালো করছে এটাই বোঝাতে হবে। এবং অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি যে যে কোনো আমাদের আমাদের যে পারিপার্শ্বিকতা, এখানে আমরা এটা খুব কমনলি দেখি যে যে কোনো জায়গায় যখন আপনাকে নিয়োগ দেওয়া হবে, যতই ভালো কথা বলা হোক না কেন, একটা বড় চাহিদা এটাই থাকে যে আপনি অথরিটির হ্যাঁতে হ্যাঁ মিলাবেন, নাতে না বলবেন এবং প্রশংসা করতে থাকবেন। প্রশংসা ছাড়া তো আমাদের দেশে আসলে এই হয়েছে যে প্রোডাক্টও বিক্রি করা যায় না। অনেক ক্ষেত্রে এটা হচ্ছে বাস্তবতা। তো সমাজ সভ্যতার এটা এত 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 খারাপ অবস্থা আমাদের এখানকার মানুষের সামাজিক অবস্থা যে বিপুল প্রশংসা সবাই খুব চায় যে সবাই আমরা খুব প্রশংসা করব। একটা মানুষ যদি সাধারণ মানুষ সাধারণ জীবনযাপন করছে, তার ক্ষেত্রে যেমন এটা প্রযোজ্য আমরা দেখি যে অফিসে, আদালতে, সব ক্ষেত্রে, আপনারা যে কোনো অফিসের ক্ষেত্রে সরকারি হোক বেসরকারি হোক, দেখবেন যে বসের চাটুকারিতা করতে করতে সে স্যার 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 বলতে বলতে আর বিভিন্ন রকমের প্রশংসা করতেই থাকবে যে আপনি এই, আপনি সেই, আপনি না হলে তো কোম্পানি ডুবে যেত। পুরো দেশই ডুবে যাচ্ছে, কোম্পানি কোথায় হবে? আর আম, এটা হচ্ছে বিভিন্ন অফিসের ক্ষেত্রে যেটা হয়। আম, আবার দিনী অঙ্গনেও আপনারা দেখবেন যে কেউ আম, বিশেষ করে আমরা মাঝে মাঝে ওয়াজের মাহফিলে যখন দূর থেকে শুনি, ওয়াজ মাহফিলে আমি যাই না, বউ খায়, যাওয়া ছেড়ে দিয়েছি, বউ খা লাগে, সহ্য হয় না আসলে। সত্যি কথা যেটা, একদম ভালো ওয়াইজ নেই এরকম বলবো না, আলহামদুলিল্লাহ আছে, কিন্তু সংখ্যা এত কম যে সবসময় তার পাওয়াও যায় না, যাওয়ার সুযোগও হয় না। তো সব মিলে হয়ে উঠছে না। কিন্তু এমনিতে স্বাভাবিকভাবে আপনি আশেপাশে যাদেরকে দেখবেন বয়ান করতে, তাদের মাশাআল্লাহ যে এক 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 ধরনের বয়ানের যে অবস্থান, যে ধরনের কথাবার্তা আসে এগুলো আসলে অনেক ক্ষেত্রে হজম করা খুব কষ্ট করে যায়। তো যাই হোক, তো দেখবেন অনেক অনেক প্রশংসা হয় কোকিল কণ্ঠে সুবক্তা, আম, বা বয়ান করার আগে না হলে 1-2 মিনিট কম বেশি তার বিভিন্ন টাইটেল লক্ষ্য এগুলো নিয়ে আলাপ আলোচনা হয়। যাই হোক,
তো এই যে সিচুয়েশনগুলো, এগুলো হচ্ছে অতিরিক্ত প্রশংসা, সীমাতিরিক্ত বোধের প্রশংসা ব্যক্তির সামনে। আরেকটা প্রশংসা হয় ব্যক্তির নিজের প্রশংসা, আহ, আত্মপ্রশংসা। আমি 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 নিজে সামথিং ভেরি মাচ স্পেশাল, ওর এই সেই, আমি আমি নিজেকে অনেক কিছু মনে করা, নিজে অত্যন্ত অহংকারী হয়ে ওঠা এটা করতে করতে, এবং আহ, নিজেকে অন্যদের থেকে অনেক বেশি এলিট মনে করা, সো অন। এটা আসলে এরকম একটা বিষয়, অনেক ব্যাপক ব্যাপার। তো এই যে আত্মপ্রশংসা, এটা এর মধ্যেই পড়ে, অতিরিক্ত প্রশংসা মাদ্দা। তো আহ, এখানে একটা ব্যাপার আমরা পরে ইনশাআল্লাহ তাআলা দেখবো, যে সাধারণ প্রশংসার সমস্যা না, সমস্যা হচ্ছে অতি প্রশংসায়। এই জন্য ইমাম ইবনে মুফলি রাহিমাহুল্লাহ তাআলা আল আদাবু শারঈয়াতে নিহায়ার উদ্ধৃতিতে বলছেন যে মাদ্দাহ দিয়ে উদ্দেশ্য হচ্ছে তারা যারা মানুষের কিভাবে প্রশংসা করে। তিনি বলছেন যে ওয়া আরাদা বিল মাদ্দাহিন আল্লাযীনা ইত্তাখাযু মাদহান নাসি আদা, যে যারা অভ্যাসবশত মানুষের প্রশংসা করে, এতে আসলে এই প্রশংসা কোনো ভ্যালু নেই। কিছু মানুষ এরকম দেখবেন যে আহ, চাটুকার চাটুকারিতা করতে করতে বা মানুষকে তেল দিতে দিতে যাকেই দেখে তাকেই তেল দেওয়া শুরু করে। খুব স্বাভাবিক, ছোটখাটো একটা বিষয় যেটাতে আপনার আসলে তেল দেওয়ার প্রয়োজন নাই। এই যে আপনি হয়তো, ফর এক্সাম্পল, আপনি ফেসবুকে কাউকে বললেন যে ভাই আপনি আমার ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলে আমার জন্য ভালো হয়, তো আপনার পোস্টগুলো আমার কাছে আসে, যদি ফলো অপশন দিয়ে চলে, বাট ধরলাম, তো এইটার জন্য আপনার তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। দিলে দিল, না দিলে না দিল, না দিলে আপনার কী হবে, কিছু যাবে না। তো দেখবেন যে এখানেও তেল দেওয়া শুরু করবে, যে আপনার এটা না দিলে তো আমি মরে যাবো টাইপের। এর কোনো প্রয়োজন নাই, এটা হচ্ছে তার অভ্যাস। সবাইকে তেল দিতে দিতে এই অভ্যাস সে ছাড়তে পারেনি। এবং আপনি দেখবেন যে এই ধরনের মানুষ দুনিয়ার যে কোনো জায়গায় যে কাউকে তেল দেওয়া শুরু করে, তো এরা হচ্ছে এই ক্যাটাগরির মধ্যে পড়ে। আবার কেউ এই প্রশংসা, যেটা এটা এটার মাধ্যমে সে তার রুটি রুজির ব্যবস্থা করে ফেলে। তো এগুলো হচ্ছে ক্ষতিকর। অন্যদিকে যে এই প্রশংসার ক্ষেত্রে দেখা যায় যে এই প্রশংসার ফলে একজন মানুষ নেক আমলে উৎসাহিত হয়। যেমন ধরেন আপনি আপনার ছাত্রকে, যে আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা করছে, তাকে উৎসাহ দিলেন যে বাবা খুবই ভালো করছো। আমাদের এখানে একটা ব্যাপার মনে রাখবেন, যে আমাদের মানসিকতার মধ্যে একটা অদ্ভুত বিষয় আছে, যে আমরা আমাদের যারা বড় তাদের থেকে সুবিধা পাবার জন্য প্রশংসা করতে করতে মুখে লালা ঝরিয়ে ফেললেও, যারা ছোট এবং যারা অনেক সময় খুব ভালো করে, যারা প্রশংসা পাওয়ার যোগ্য এবং পাওয়া উচিত, তাদের প্রশংসা করতে আমরা অনেক কার্পণ্য করি। আমরা তাদের প্রশংসা করতে চাই না, আমাদের মুখ দিয়ে তাদের ব্যাপারে কোনো প্রশংসা বাক্য বের হয় না, তাদের জন্য দোয়া বের হয়, এটা তো এখন সংকীর্ণ হয়ে যাচ্ছে দিন দিন। অথচ মানুষকে যদি আপনি উৎসাহ দেন, মানুষের কাজের প্রশংসা করেন, যেটা তার ভালো কাজের স্বীকৃতি, তো তাহলে এর মাধ্যমে সে আরো ভালো কাজ করার উৎসাহ পাবে, এর ফলে সে জীবনে এগিয়ে যেতে পারবে। এটা আপনার একটা নেক আমল হবে। কিন্তু এটা আমাদের এইভাবে আমাদের আসলে আগ্রহ হয় না। দেখা যায় যে টিচাররাও ছাত্রীদেরকে ওভাবে উৎসাহ দিতে পারে না, বাবা মা ওভাবে দিতে পারে না, ওস্তাদরা দিতে পারে না। এরকম বিভিন্ন ক্ষেত্রে আমরা এরকম দেখি, প্রত্যেকেই সবার আগে একটা নেগেটিভ থট তাদের মধ্যে কাজ করে। যেমন আপনি একটা বড় কোনো কাজের প্রকল্প নিয়ে আসলেন, আপনি বললেন যে আমি এরকম একটা গবেষণা করতে চাই, এমন একটা বিষয় নিয়ে কাজ করতে চাই, বা এটা একটা করতে চাই। আমাদের সমাজে যেটা হয় যে বাসার বড়রা প্রথমে হয়তো বলবে হ্যাঁ, এটা করে কি হবে, বা ইনস্টিটিউশনে তারা তৃতীয় দৃষ্টিতে দেখতে পারে। আবার কেউ কেউ আগে থেকে বাঁকা চোখে দেখবে যে না, এটা করতে দেওয়া যাবে না, সমান। এর ফলে আমরা একজন আরেকজনকে যে ছেলে আটকে রাখি, পিছন থেকে জাপটে ধরে রাখি, এর ফলে আমরা আসলে এগিয়ে উঠতে যেতে পারছি না, ফলে আমরা পিছিয়ে যাচ্ছি দিন দিন। তো এইটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা, যেটা ইসলামের মধ্যেও আছে, যে আপনি উৎসাহ দিবেন। আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উৎসাহ দিয়েছেন, আমরা পিছনে এগুলো অনেক আগে আলোচনা করেছি, এগুলো নতুন করে আলোচনা করবো না। সালাফদের মধ্যে এরকম প্রচুর উদাহরণ পাওয়া যায়, যে আরেকজনকে ইলম অর্জনের ক্ষেত্রে, অন্যান্য কামের ক্ষেত্রে কীভাবে উৎসাহিত করা হতো। আমি পড়েছিলাম ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ তাআলার ব্যাপারে, যে ওনার বাবা ওনাকে, উনি নিজে তো বড় আলিম ছিলেন, বড় জাহেদও ছিলেন। ওনার বাবা ওনাকে হাদিস মুখস্থ করার জন্য পুরস্কার দিতেন, যে তুমি একটা হাদিস মুখস্থ করতে পারলে আমি তোমাকে 1 দিরহাম করে দিব, বাট এরকম আর ওই সময়কার মুদ্রা অনুযায়ী টাকা ছিল আলহামদুলিল্লাহ। তো উনি আলহামদুলিল্লাহ করেছেন। আমি একটা বই পড়েছিলাম, আমি মূল উৎস সম্পর্কে এখন বলতে পারছি না, বাট এরকম অনেক উদাহরণ আপনি পাবেন। এটা হলো মানে মোস্ট কমন সিনারিও আমাদের ওলামাদের ভিতরে, প্রাচীন আলেমদের ভিতরে, যারা তাদের ছাত্রদেরকে, সন্তানকে বিভিন্ন ক্ষেত্রে, ইলম অর্জনের ক্ষেত্রে, নেক আমলের ক্ষেত্রে বিভিন্নভাবে উৎসাহিত করেছে। এর ফলে যেটা হয়েছে যে তারা উৎসাহের সাথে কাজ করেছে, বা কেউ একটা ভালো কাজ করেছে, আলহামদুলিল্লাহ সুন্দর একটা কিতাব লিখেছে, অনেক দোয়া করেছেন,
তাদেরকে অনেক প্রশংসা করেছেন, খুব ভালো করেছেন। তো এই হচ্ছে বিষয় যে যখন আপনার প্রশংসা আরেকজনকে উৎসাহিত করবে, তাকে কল্যাণের পথে ধাবিত করবে, তাকে আরো নেক কাজ করতে প্রেরণা যোগাবে, তখন এটা ভালো, তখন এতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে তখন যে যখন এটা আপনি জাস্ট অভ্যাসবশত করবেন, দুই পয়সা কামানোর জন্য করবেন, কিছু পদ পদবীর জন্য করবেন, নেতাদের মনোরঞ্জনের জন্য করবেন, বড়দের মনোরঞ্জনের জন্য করবেন, বেহুদাই করবেন, এগুলো কোনো মানে হয় না। তো তখন এগুলো শরিয়াতে এই বিষয়ে নিষেধ রয়েছে। এবং যেমন ইমাম ইবনু মুফতি রাহিমাহুল্লাহ তাআলা এটা উল্লেখ করেছেন যে কোনো ব্যক্তির যদি এরকম আশঙ্কা থাকে যে তার সামনে প্রশংসা করা হলে সে হয়তো এটা তার জন্য ক্ষতিকর সাব্যস্ত হতে পারে, যে সে হয়তো আত্মশ্লাঘাতে ভুগলো, গর্ব অহংকারে ভুগলো, ওকে আমি তো এরকমই, তো তখন এটা তার জন্য স্বাভাবিক অবস্থা, এটা মাফরো, বাট এটা হারাম পর্যায়ে যেতে পারে, যেমন ইবনুল জাওজি রাহিমাহুল্লাহ তাআলা অন্যত্র আলোচনা করেছেন। তো অন্যদিকে যদি এটা এটা সে এটা হকদার হয় এবং এর মাধ্যমে আসলে দেখা যায় যে তার বিশেষ কোনো ক্ষতি হয় না, আলহামদুলিল্লাহ, তার বরং কল্যাণ আছে, যে দেখা গেল যে সেটা এর মাধ্যমে সে আরো উৎসাহিত হলো, উদ্দীপ্ত হলো, তো সেক্ষেত্রে তখন তার প্রশংসা করার কোনো সমস্যা নেই, যেটা এর আগে বলেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে সময় করেছেন। তো এই হলো পার্থক্যটা, এটা মৌলিক আলোচনাটা করে নিলাম। এখন আমরা বইয়ে যদি যাই, বইয়ে দেখি যে শেখ রাহিমাহুল্লাহ শুরু করেছেন সূরা আন-নিসার 49 নম্বর আয়াত দিয়ে। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইউযাক্কুনা আনফুসাহুম বালিল্লাহু ইউযাক্কি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলছেন যে আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করেন। কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা এটা বলেছেন যে নিজেদেরকে তোমরা পবিত্র দাবি করো না। এটা আমরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ তাআলা। আমরা শুধু এই আয়াতটাকে পড়ে নিই যে আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করে, বরং আল্লাহ যাকে ইচ্ছা পবিত্র করে। তো এই আয়াতের মূল কথা হচ্ছে যে নিজেকে কেউ যেন দোষ ত্রুটির ঊর্ধ্বে মনে না করে। আচ্ছা, আমি একটু যদি বিরতি দেই, আমার আম্মু ফোন দিয়েছে, তো দাঁড়া জন্য একটু পজ করা যায়। হ্যাঁ, সালাম আলাইকুম আমি সাবা তো সাবা অন্য রুমে, আমি তো ক্লাস নিচ্ছিলাম, তুমি ফোন দিয়েছো ওই জন্য ধরেছি। বাপি ফোন দিয়েছিল আমাকে, বাপি ফোন দিয়েছিল, পরে মনে হয় কথা হয়েছে, যাবে একটু পরে ইনশাল্লাহ তাহলে। আমি তো ক্লাস নিচ্ছি মাম্মি। আচ্ছা, আমি তো বলতে পারবো না মাম্মি, আমি তো ক্লাস নিচ্ছি। ওকে, ঠিক আছে, ওকে, সালাম। দুঃখিত, শুরু করা যাক। পজ আছে এখনো রেকর্ডিং? ওকে, জাযাকাল্লাহু খাইরান। যদিও আপনাদের আমি দার্স নিচ্ছি, কিন্তু আমার আম্মু যেহেতু ফোন দিয়েছে এবং তার আহ্বানে সাড়া দেওয়াটা আমার জন্য ওয়াজিব মাসালা, তো এটা আমার জন্য জরুরি আগে। জাযাকাল্লাহু খাইরান যে আপনারা অপেক্ষা করলেন। আচ্ছা, তো যেটা বলছিলাম, তো এই আয়াতের মূল কথা হচ্ছে যে কেউ যেন নিজেকে দোষ ত্রুটির ঊর্ধ্বে মনে না করে এবং নিজের মধ্যে আত্মপ্রশংসা না নিয়ে নিজেকে ত্রুটিযুক্ত মনে না করে, এটা অবৈধ হওয়ার বিষয়টা এখানে এই আয়াত থেকে চলে আসছে। তো মূলত এই আয়াতটা ইহুদিদের ব্যাপারে নাযিল হয়েছে, ইহুদিদের ব্যাপারে। কারণ ইহুদিরা নিজেদেরকে এরকম পবিত্র মনে করতো, নিজেদের প্রশংসা করতো। এই বিষয়ে আমরা ইমাম কাতাদা বিন দিআমা রাহিমাহুল্লাহ তাআলা উক্তি পাই। ইমাম ইবনু জারীর রাহিমাহুল্লাহ তাআলা তাফসীরে উল্লেখ করেছেন, ইমাম ইবন আবি জামানিন রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন তাদের তাফসীরে, ইয়াহইয়া বিন সাল্লাম রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন। বিভিন্ন তাফসীরের বিষয়টা আছে ইমাম কাতাদা রাহিমাহুল্লাহ তাআলা থেকে, সেটা হলো এই, তিনি বলেছেন যে এই আয়াতের তাফসীরে তিনি বলেছেন কাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা এটা নিজেদের ব্যাপারে, আপনি কি তাদেরকে দেখেননি যারা নিজেদেরকে পবিত্র মনে করে? তো কারা তারা? এই যে আল্লাহ তাআলা বললেন আলাম তারা ইলাল্লাযীনা, এখানে কাদের কথা বলা হচ্ছে? তো তিনি বলছেন যে হুম আ'দাউল্লাহিল ইয়াহুদ, তারা হচ্ছে আল্লাহ তাআলার দুশমন ইহুদিরা। তো তারা নিজেদেরকে পবিত্র দাবি করত এমন বিষয় যেটা আসলে তারা নয়। এবং তারা কি বলতো, যেমন অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন নাহনু আবনাউল্লাহি ওয়া আহিব্বাহু, যে আমরা আল্লাহ তাআলার আলিয়াদুবিল্লাহ সন্তান এবং আমরা তার প্রিয়জন।
তো যদিও এটা সত্য না, এটা মিথ্যা কথা। তো এরাও যে নিজেদেরকে, আপনারা জানেন যে এখন ওই থিওরির উপরে এরা আছে, এরা নিজেদেরকে বিশেষ একটা রেস, বিশেষ একটা জাতি মনে করে, স্রষ্টার চোজেন একটা জাতি, এরকম তারা নিজেদেরকে মনে করে। তো তারা মনে করে যে তারা তো মরে গেলে চলে চলে জান্নাতে এমনি চলে যাবে। যদিও এটা খুব ইন্টারেস্টিং বিষয় এখনকার সময় যে আম, আহ, এখনকার যারা ইহুদিরা রয়েছে, ইসরায়েলে যারা ক্ষমতায় আছে, এরা বন ইসরায়েলের জন্য আসা বিভিন্ন কথাকে নিজেদের সাপেক্ষে প্রয়োগ করলে আপনারা জানেন যে জাতিগতভাবে এরা বন ইসরায়েলি না, অ্যাকচুয়ালি জাতিগতভাবে এরা বেসিক্যালি ইউরোপিয়ান বিভিন্ন জাতি থেকে আসা। তো এরা আসলে জাতিগতভাবে ওই বৈশিষ্ট্য পায়ও না। আবার এদের একটা বিশাল অংশ হচ্ছে এথিস্ট, বা হয়তো অধিকাংশ এথিস্ট, তো সেই হিসাবেও আসলে কিছু যায় আসে না। এবং তারা আবার পরকালে খুব বেশি বিশ্বাসী না। ভেরি ইন্টারেস্টিং এরা। কিন্তু এই যে বৈশিষ্ট্যগুলা না বন ইসরায়েলের, এটা এদের মধ্যে আছে। এরা মনে করে যে আমরা তো এরকম গড চুজেন পিপল, তো আমাদের আমরা 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 এই আমরা সে আপনারা দেখবেন যে তাদের যে কথা আমরা টুইটারে বিভিন্ন সময় দেখি, বা ইউটিউবে তাদের বিভিন্ন স্পোক্স পার্সন ওদের কথা থেকে এটা যেরকম দেখলাম যে এরা এরকম মনে করে যে আমরা তো যা করছি খুবই সব ঠিক আছে, আমরা দোষ ত্রুটি উঠতে আমাদের কোনো দোষ দোষ হতে পারে, বাকি সবার দোষ। তো এই যে একটা বৈশিষ্ট্য না, এই বৈশিষ্ট্যটা হচ্ছে কাদের? এটা হচ্ছে ইহুদিদের। এটা মনে মনে রাখতে হবে। আমরা যে সূরা ফাতিহাতে প্রতিদিন আল্লাহ তাআলার কাছে মাগদুব আর জালিন থেকে আশ্রয় প্রার্থনা করি না, এটা যেন না হই, যেন আমরা পথভ্রষ্ট না হই, যেন আমরা গজবপ্রাপ্ত না হই, যে দোয়া করছি, তো তখন মনে রাখতে হবে যে এই এই যে দুইটা বিষয় থেকে আহ, আত্মরক্ষার জন্য, এই দুইটা বিষয় থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ তাআলার কাছে হর হামেশা দোয়া করে যাচ্ছি, প্রত্যেক দিনই সলাতের মধ্যে আমরা দোয়া করে যাচ্ছি আলহামদুলিল্লাহ। সেক্ষেত্রে এটা মনে রাখতে হবে যে যখন যে জিনিস থেকে বাঁচার জন্য আমরা দোয়া করছি, ওই জিনিসের বৈশিষ্ট্যগুলা যে এরা আসলে কেমন, তাকে আল্লাহ তাআলা আমাদের জানিয়েছেন কি না, তখন এর উত্তর হচ্ছে হ্যাঁ, জানিয়েছেন। গোটা কোরআনের জায়গায় জায়গায় দেখবেন ইহুদি এবং খ্রিস্টানদের বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। তো তাহলে আমরা যখন বলছি যে আল্লাহ আমরা যেন অন্তর্ভুক্ত না হয়, তাহলে আমাদের জন্য এটাও একটা জরুরি শিক্ষা যে আমরা যেন খুঁজে খুঁজে কোরআন থেকে এগুলো দেখি, এবং যখন কোরআন পড়বো মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব যে কোরআনে এদের ব্যাপারে এদের কি কি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা আছে, ওগুলো থেকে আমার বাঁচা লাগবে স্পেসিফিকলি। কারণ আমি তো দোয়া করছি, এখন দোয়া করছি আল্লাহ আমাকে এর থেকে বাঁচান, আবার আমি যদি ওর মধ্যে গিয়ে পড়ি তাহলে তো আর হবে না, তাই না? আমি মাঝে মাঝে বলি যে আমাদের মধ্যে এক ধরনের বৈপরীত্য আছে। আমরা অনেক সময় কারো ধ্বংসের জন্য দোয়া করি, আবার সে ধ্বংস হলে কানাকাটি লাগাই দিই। আল্লাহ আলম, এই কি বিচিত্র জাতি আমরা, কিন্তু এটা আমরা করি, হ্যাঁ। তো এদের ক্ষেত্রে অনেক রিলেশনটা এরকম, এমন হলে হবে না। আমরা তো দোয়া করছি যেন এদের মতো আমরা না হই, তাই না? তাহলে আমাদের কাজ হচ্ছে যে এদের যে খারাপ বৈশিষ্ট্যগুলো আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন, এগুলো জানা এবং ওগুলো থেকে বাঁচা। তো তার মধ্যে একটা হচ্ছে কি এটা, যে নিজেদেরকে প্রশংসা করা, আত্মপ্রশংসা করা, আত্মগর্ব, আত্ম অহমিকায় লিপ্ত হওয়া। এবং অবশ্যই মানে এটা হতে পারে নিজের একা, হতে পারে পুরো জাতির ব্যাপারে, মানে যেখানে আমরা ওই যে রেসিজমের বিষয়টা পাই, বা আহ, এখনকার উগ্র জাতীয়তার বিষয়টাকে পাই। আপনারা দেখবেন যে জাতীয়তার উপর ভিত্তি করে, আসাবিয়তের উপর ভিত্তি করে মানুষ অন্যান্য মুসলিম ভাইদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়, যে আমি অমুক দেশে, তুমি অমুক দেশের, এই সে, যার আসলে কোনো ভ্যালিউ ইসলামে তো নাই। বাট ইয়েস, জাতি তো আল্লাহ তাআলারই সৃষ্টি। আল্লাহ তাআলা জাতি সৃষ্টি করেছেন আমাদের পারস্পরিক পরিচয়ের জন্য। আমি পরিচয় দিতে পারি আমি একজন বাংলাদেশি, রাইট? আমি পরিচয় দিতে পারি বাংলাদেশের অমুক জেলা বা তমুক এরিয়ার লোক আমি। আবার আরেকজন আরেকটা দেশের, এভাবে আমাদের পরিচয় হয়, আমাদের আলাদা ভাষা আছে, বর্ণ আছে। এটা আমাদের পারস্পরিক পরিচয়ের জন্য খুব সুন্দর, আলহামদুলিল্লাহ। এটা সংঘর্ষের বিষয় ছিল না। সংঘর্ষ হতে পারে কোথায়, যদি ইমানের কোনো বিষয় হয়, যদি আকিদার বিষয় হয়, তাওহীদের বিষয় হয়, জানেন, দিনের সাথে যদি সংঘর্ষের বিষয় হয় কারোর সাথে, সেটা আলাদা কথা। কিন্তু এই শুধু নিছক জাতীয়তা, এটা তো সংঘর্ষের বিষয় হতে পারে না। কিন্তু দেখা যাচ্ছে যে অনেকের মধ্যে, বিভিন্ন জাতির মধ্যে আপনারা দেখবেন অনলাইনে ফাইট হয়, এর সাথে ও হয়, ওর সাথে ওর হয়, এর সাথে ওর হয়। ফেসবুকে এটা একটু কম দেখবেন, টুইটারে একটু বেশি হয়। ফেসবুকে তো আমরা আলহামদুলিল্লাহ আলিয়াদুবিল্লাহ আসলে আমরা বাংলাদেশিরা নিজেরা ফাইট করে কুল পাচ্ছি না, বাইরে কারোর সাথে ফাইট করার কোথায়, টুইটারে দেখবেন যে বিভিন্ন বিভিন্ন জাতির লোকজনের মধ্যে অনেক সংঘাত সংঘর্ষ হয়। তো এটা আসলে করণীয় নয়। এই প্রশংসার মধ্যে নিজেদেরকে যে পবিত্র করতে না, ঘোষণা করতে না বলেছেন আল্লাহ তাআলা, এটার মধ্যে ব্যক্তির নিজস্ব প্রশংসা আছে, অপরের প্রশংসা আছে, আর জাতিগত প্রশংসাও আছে। মানে এরকম যতগুলো দিক দিয়ে নিজেকে পরিশুদ্ধ দাবি করা যেতে পারে, সবগুলো এর মধ্যে পড়ে, হ্যাঁ, এটা মনে রাখতে হবে। এখন এই যে
নিজের বা অন্য কারো পবিত্রতা জায়েজ না কেন, এর অনেকগুলো কারণ আছে। আমরা যদি দেখি অনেকগুলো কারণ আছে। এক দেখেন, আত্মপ্রশংসা যখন মানুষ করে এটার কারণ হয় হচ্ছে তার অহমিকা বা আত্মগর্ব। অহমিকা বা আত্মগর্ব, মানুষ আহ, হয় আত্মগর্ব বা অহমিকা থেকে আত্মপ্রশংসা করে, অথবা পারস্পরিক প্রশংসা করার ফলে এটা সৃষ্টি হয়। দুইটাই হতে পারে। আমরা একটা হাদিস দেখি, ইমাম ইবনু মাজাহ রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলেছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুম ওয়াত তামাদ্দু, ইয়াকুম ওয়াত তামাদ্দু ফাইন্নাহু যাবহ, যে তোমরা পারস্পরিক যে প্রশংসা এটা থেকে বেঁচে থাকো, কারণ এটা হচ্ছে জবাই করা। হ্যাঁ, তো ফাইন্নাহু যাবহ কেন? কারণ ইমাম সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা তার হাসিয়াতে বলছেন, কারণ এটা আসলে যে এই ধরনের প্রশংসা করে তাকে ধোকায় ফেলে দেয়, সে ধোকায় পড়ে যায়। ধোকায় কিভাবে পড়ে যায় এটা আমরা একটু বিস্তারিত ব্যাখ্যা দেখি মুসান আইন রহিমাহুল্লাহর ব্যাখ্যায় তানবীর শারহুল জামি সগীর থেকে। তিনি বলছেন যে কারণ অতিরিক্ত যখন প্রশংসা কেউ করে তখন এর মাধ্যমে আরেকজন প্রতারিত হয়। কেউ যখন আরেকজনকে অনেক প্রশংসা করছে সে প্রতারিত হয়, তার মনে হচ্ছে যে আমার তো এই আছে এই আছে এই আছে, আসলে তার মধ্যে এগুলো নাই। কিন্তু যখন আরেকজন প্রশংসা করছে তখন তার মনে হচ্ছে আমার মনে হয় আসলে আছে। দেখেন, একটা কথা আছে যে যার ওঠে তার কিছু তো বটে। তো যখন সবাই খুব প্রশংসা করছে, অমুকেই বলছে তমুকেই বলছে, ভিতরে তার মধ্যে একটা আত্মশ্লাঘা চলে আসে। এর জন্য এমন দেখা যায় যে আত্মশুদ্ধি নিয়ে কাজ করছে পীর সাহেব মনে করেন, আলিয়াদুবিল্লাহ, গর্ব চুয়ে চুয়ে পড়ছে, খুব স্পষ্ট বোঝা যায়। এটা বোঝার জন্য মানে রকেট সাইন্টিস্ট হওয়া লাগে না, এরকম অবস্থা হয়ে যায় অনেকে, তাই না? আমরা ওরকম দেখি, আমি সবার কথা বলছি না, আমরা বলছি এটা কেস যে এরকম দেখবেন। তো এটা হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে সবাই যখন খুব প্রশ্ন করছে যে আপনি এই আপনি সেই, আবার কারো কারো আমি আমি বিভিন্ন সময় ছাত্ররা অনেক কিছু এনে শোনায় যে আমি এরকম দেখেছি যে, সরি শুনেছি যে কোনো কোনো ধরনের কোনো খানকাতে তারা আত্মশুদ্ধি নিয়ে কাজ করছে, ভালো, মাশাআল্লাহ, আল্লাহ অ্যাকচুয়াল আত্মশুদ্ধি তৌফিক দেন, আমিন, কোরআন সুন্নাহ অনুযায়ী দোয়া করি, এদের দেন, তাদেরকেও দেন, আমাদেরকেও দেন, আমরা সবাই হেদায়েতের মধ্যে আছি, আমি যে উপস্থিত পীর সাহেবকে এমন শব্দের প্রশংসা করা হচ্ছে যেটা কোনোভাবেই মুনাসিব না, এমন শব্দের প্রশংসা করা হচ্ছে তার সামনে যেটা কোনোভাবেই মুনাসিব নয়। তো আল্লাহ আলম যে কোনো কারণেই হোক উনি হয়তো এটাকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন, বাট মনে রাখতে হবে যে যখন এগুলো সামনে হয় তখন যেটা হয় যে ব্যক্তির উপর এটা খুব নেগেটিভ প্রভাব ফেলে। সে আসলে নিজের মধ্যে এমন কোনো অনুভূতির মধ্যে পড়ে যায়, পরে সে কি হয়, প্রতারিত হয়। এবং এইটা সানান রহমাল্লাহ বলছেন যে এটা তাকে অহংকার এবং গর্বে প্ররোচিত করে, সে অহংকারী হয়ে যায়, গর্বে পড়ে যায়। অন্যদিকে সে হয়তো তখন নিজেকে এর প্রশংসার উপযুক্ত মনে করে, বা যে প্রশংসা করছে সেও নিজেকে প্রশংসার উপযুক্ত মনে করে, বিশেষ করে যদি সে দুনিয়াদার হয়। কারণ এটা দেখেন, এই যে প্রশংসার কথা শুনলে নিজের মধ্যে প্রশংসা অনুভব করা, এটা মানুষের নফসের একটা বৈশিষ্ট্য, এবং এটা প্রকৃতির খেয়ালখুশির অনুসরণের একটা বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। তো তাহলে মূল কথা হচ্ছে কি, যে যেমন হাদিসে আসছে যে পারস্পরিক তাহলে এরকম প্রশংসা থেকে বেঁচে থাকতে হবে। আমরা মাসআলা কিন্তু আগে আলোচনা করে ফেলেছি, মাসআলা আরেকবার আলোচনা করবো না, ওটা আপনাদের ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, কখন করা যাবে কখন করা যাবে না। কিন্তু এই যে অতি প্রশংসা, এটা থেকে আমাদের যেটা আমরা বলছি যে যেটা বৈধ নয় বা যেটা অন্তত মাকরুহ, ওই ধরনের যে অতি প্রশংসা হারাম, এবং মাকরুহ ধরনের যে প্রশংসা আমরা সেটা নিয়ে আলোচনা করছি, এটা করা যাবে না। এটা যখন করা হয় তখন কি হয়, এটা আরেকজনকে ধ্বংস করে দেয়, যেটা তার মধ্যে নেই। ওই প্রশংসা শুনতে শুনতে তার মধ্যে বরত্ব চলে আসে, অহংকার চলে আসে। এমনকি যেটা আছে ওইটা শুনলেও বরত্ব আসবে, অহংকার আসবে। কারণ আপনার মধ্যে যতই থাকুক ওটা তো আসলে পূর্ণতার কোনো সীমা নাই, সীমা আছে। এখন আপনি আলহামদুলিল্লাহ আপনার যতটুকু আছে ভালো, এতটুকু এতটুকু মনে করেন আছে, কিন্তু আপনাকে যদি এত অতি প্রশংসা করা না হতো তাহলে আপনার হয়তো আপনি আরো এগিয়ে যেতেন। হ্যাঁ, মনে করেন একটা হৃষ্টপুষ্ট গরু, হৃষ্টপুষ্ট বটে, তাকে যদি জবাই করা না হতো তাহলে সে হয়তো একটু খেয়ে দেওয়া একটু মোটা হতো। তো যেহেতু বেশি দেখে আগেই মনে হচ্ছে ভালোই, তো এখনই জবাই করে দেওয়া দরকার, দিয়েছে আর জবাই করে। তো যখন এই ব্যক্তির এরকম প্রশংসা করা হয় তাকে এরকম জবাই করে দেওয়া, এই বেচারা আর আগাতে পারে না। হ্যাঁ, মনে হয় যে আমি তো পেয়ে গেছি আর কি, আলস্য চলে আসে জীবনে। যখন আপনার এই অনুভূতি আসবে যে আমি অনেক কিছু জেনে গিয়েছি, বা আমি আমার অনেক কিছু উপার্জন হয়ে গেছে, বা আমার ওকে আলহামদুলিল্লাহ আমার যা দরকার হয়ে গেছে না, ভালো। একটা হচ্ছে যে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা, যে আলহামদুলিল্লাহ আমার এই আছে, খুব ভালো, ওটা করার, ওটা তো করতেই হবে, ওটা তো শুকরগুজারি হইতে হবে। কিন্তু জীবনে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে যেটা খুব জরুরি সেটা হচ্ছে যে নিজের মধ্যে একটা আগ্রহ রাখা, যে আমি তো আসলে জানি না, আমার আরো অনেক জানতে হবে দুনিয়াতে। আমি যতটুকু পড়ি না কেন, এখন অনেক কিছু পড়ার বাকি,
আমার আহ, এই দিক থেকে আমি জীবনে এগিয়ে গিয়েছি, আরো অনেক কিছু এগিয়ে যাওয়ার বাকি। যতদিন আপনার মধ্যে এই অনুপ্রেরণা কাজ করবে, যতটুকু পেয়েছেন তার মধ্যে শুক্রিয়া আদায় করে আবার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা কাজ করবে, ততদিন আপনি জীবনে এগিয়ে যেতে পারবেন। আর যখনই আপনার মনে হবে না আমার তো অনেক কিছু হয়ে গেছে, এবং আত্মতুষ্টিতে আপনি ভোগা শুরু করবেন, আপনি দেখে থেমে গেছেন। একজন ছাত্র এর মাধ্যমে থেমে যায়, একজন ব্যবসায়ীর মাধ্যমে থেমে যায়, একজন চাকরিজীবীর মাধ্যমে থেমে যায়, জীবন থেমে যায়। হ্যাঁ, তো এটা সবসময় মনে রাখতে হয়। তো কাজেই যখন এরকম প্রশংসা করা হয়, তখন মানসিকভাবে থেমে যায়। এই জন্য এটা আসলে কিছু হয়, একদম শেষ করে ফেলে। তো যে হাদিসটা আমি উল্লেখ করেছি, ইমাম বুসিরি রাহিমাহুল্লাহ তাআলা মাসাবি জুজাজা এই কিতাবে সনদকে হাসান বলেছেন। আচ্ছা, তারপর আমরা আরেকটা কারণ দেখি। একটা তো কারণ দেখলাম, এই প্রশংসাগুলো কি করে? অহমিকা, আত্মগর্ব সৃষ্টি করে। 2 নম্বর হচ্ছে যে দেখেন, মানুষের যে শেষ পরিণতি, এইটা আল্লাহ তাআলা একমাত্র জানেন। আর কেউ জানে? আর কেউ জানে না। এখন একজন আলহামদুলিল্লাহ ধরেন অনেক নেককার, অনেক ভালো, এখন অনেক নেককার, অনেক ভালো, কিন্তু মৃত্যু পর্যন্ত সে যে নেককারই থাকবে, সে ভালোই থাকবে, এর কোনো গ্যারান্টি দেওয়া যায়? যায় না। এমন কত মানুষ, কত দিনদার নেককার মানুষ আছে না, যারা আম, দীর্ঘ সময় দিনের পথে থাকার পরে আমরা দেখেছি উল্টা দিকে চলে গিয়েছে। আল্লাহ তালা আমাদেরকে এ থেকে হেফাজত করেন, আল্লাহ তালা আমাদেরকে দিনের উপর ইস্তেকামত দান করেন। আমিন। এক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে কি, ইবলিশ নিজে। তাই না? তো এর ক্ষেত্রে সবচেয়ে প্রসিদ্ধ উদাহরণ হচ্ছে ইবলিশ নিজে। তো এই জন্য মনে রাখতে হবে যে অনেক ইবাদত, অনেক এলমি মানুষকে সবসময় হেদায়েতের উপর রাখবে, এটা আবশ্যকীয় নয়। মূলত আল্লাহ তাআলার মেহেরবানি জরুরি। তো আল্লাহ এই জন্য এই মেহেরবানির জন্য যেটা দরকার, নিজের মধ্যে বিনয় থাকা দরকার, নিজের মধ্যে ইখলাস থাকা দরকার, তাওয়াক্কুল থাকা দরকার, তাই না? যে আধ্যাত্মিক গুণগুলো থাকলে আল্লাহ তাআলা রহম করেন, ওটা তো আমার দরকার। তো এগুলো অর্জন করার করে আপনি যখন সাথে সাথে আলহামদুলিল্লাহ ইলম অর্জন করবেন, আমল করবেন, ওগুলো আপনাকে আরো গুণে গুণান্বিত করবে, আরো পরিশুদ্ধ করতে থাকবে। কিন্তু এখানে নিজেকে পবিত্র মনে করার এবং অন্যকে পবিত্র বলার বা এগুলো কিছু করার আসলে সুযোগটা নেই। কারণ এই যে আমরা বলবো কারো ব্যাপারে, আজকে বলবো ভালো, কয়েকদিন পরে দেখা যাবে সে এমন একটা কিছু ব্লান্ডার করবে যে এখন তো দেখেনি অনলাইনে কি অবস্থা। এখন তো কারো প্রশংসা করাই ছেড়ে দিয়েছি, মানে জীবিত যারা আমি, আমার একটা নীতি আছে, যারা ফেসবুকে আমাকে কেউ কেউ ফলো করেন, আমার ফলোয়ার যে খুব বেশি এরকম না, বাট যারা হয়তো আছেন কেউ কেউ দেখবেন যে আমি ইউজুয়ালি যাদের পোস্ট, যাদের লেখা সাধারণত আমি ইয়ে করি, পোস্ট করি, খুব রেয়ারলি আমি বর্তমান কারো দিই, আমি ইউজুয়ালি যাদেরই দিই সব রাহিমাহুল্লাহ তাআলা, সবাই আল্লাহ তাআলার কাছে চলে গেছেন। কেন? এটা আমার একটা নীতি আছে যে ইনাদের না জীবন আলহামদুলিল্লাহ আমাদের সামনে, তারা বিগত হয়ে গিয়েছেন, আলহামদুলিল্লাহ দিনের উপর চলেছেন, দিন ইলম অর্জন করেছেন, আমল করেছেন, ফতোয়া দিয়েছেন, দার্স দিয়েছেন, মানুষকে শিখিয়েছেন, নিজেরা আত্মশুদ্ধ হওয়ার চেষ্টা করেছেন, অন্যকে করার চেষ্টা করেছেন, আলহামদুলিল্লাহ জানা মতো হেদায়েতের উপরেই মারা গিয়েছেন, মানে তার পুরো জীবনটা আমাদের সামনে আছে। তো তাদের তো আর এখন ওখানে স্লিপ করার কোনো স্কোপ নাই, তাই না? তাদের তো এই দুনিয়ার জীবনের যে যা উপার্জন তা করে তার এই দুনিয়ার জীবনের যে সফর শেষ করে ইতি টেনে চলে গেছেন মাশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা তাদের সবার প্রতি রহম করেন, আমিন। তো আমার মূলনীতি হচ্ছে যে এই ব্যক্তিদের তো আমার, তাদের জীবন তো আমার সামনে এক হিসাবে, কারণ তাদের কিতাবাদি আছে, তাদের জীবনী আমাদের কাছে আছে, আলহামদুলিল্লাহ। তো আস্থা পাওয়া যায়। অন্যদিকে যারা জীবিত তারা কখনোই ফিতনা থেকে মুক্ত নয়, এবং এটা আমি নীতিটা নিয়েছি আব্দুল বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কওল থেকে। উনি এই কথাই বলেছিলেন। উনি ওই যুগে বলেছেন সাহাবীদের অনুসরণের ক্ষেত্রে, আর সবসময় এটা আমাদের জন্য প্রাসঙ্গিক সাপেক্ষভাবে, যে যথাসম্ভব পেছনের আলিমদের জিনিস, যে ম্যাটেরিয়ালস, এগুলো দ্বারা উপকৃত হওয়া জরুরি। এই মূলনীতিটা আমি এখান থেকে গ্রহণ করেছি, কারণ আলহামদুলিল্লাহ তাদের জীবন আমাদের সামনে আছে, এটা আমি বারবার বলি। আর অন্যদিকে যারা বেঁচে আছে, যেটা বলছিলাম, যে তারা তো আসলে ফিতনা থেকে মুক্ত নয়, তারা বেঁচে আছে, যে কোনো সময় ফিতনায় পড়ে যেতে পারে। ফিতনা থেকে কি আমি মুক্ত? ফিতনা থেকে কি আপনি মুক্ত? আমরা কেউই তো ফিতনা থেকে মুক্ত নেই, আমরা সবাই ফিতনার সামনে আছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েতের উপর রাখেন, আমিন। বাট মৃত্যুর আগ পর্যন্ত তো গ্যারান্টি দেওয়া যাচ্ছে না, তাই না? তো এই জন্য আসলে কারো এইভাবে পরহেজগারির ব্যাপারে, পবিত্রতার ব্যাপারে আসলে ঘোষণা দেওয়ার সুযোগ নেই, বা কাউকে এইভাবে প্রশংসা করার সুযোগ ওইভাবে নাই। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। তো এই বিষয়ে এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নামকরণের ব্যাপারেও এই বিষয়ে খুব তাগিদ দিয়েছেন, যেন এই ধরনের নাম কারো না রাখা হয়। আমরা এরকম হাদিস দেখি, যেমন সহিহ বুখারীর ৬১৯২ নম্বর হাদিস, এটা সহিহ মুসলিমে আছে একটু আলাদা শাব্দিক ইয়েতে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে যায়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম ছিল বাররাহ। তো আল্লাহ রাসূল যখন এটা জানলেন, তিনি বললেন তুযাক্কি নাফসাহা, তারপর তিনি নাম দিয়ে দিলেন যায়নব। সে হচ্ছে তাকে পবিত্র দাবি করেছে এরকম।
এর কারণ হচ্ছে বাররা, এটা বিরোধ থেকে এসছে, মানে নেক কাজ। তো মানে এখানে একটা ব্যাপার যে যখন ব্যক্তি নিজে নেক কাজ, নেক আমল পূর্ণ হয়, সে হলো বাররা। আরেকটা আরবি শব্দ আছে বারিরা, এটা হচ্ছে যে নেক আমল করে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। যখন বারিরা হয় সে কারক, সে কারক, তো তখন এটা প্রত্যাশা যে সে করতে থাকবে, এই আশায় নাম রাখা। ওইটাতে আল্লাহ রসুল আপত্তি করেন নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরকম সাহাবী যাদের নাম ছিল সাহাবিয়াদের নাম বারিরা, উনি আপত্তি করেন। কিন্তু যার নাম বাররা, অর্থাৎ সে মানে নেক কাজ পূর্ণ একদম, তো সেক্ষেত্রে এটাতে উনি আপত্তি করেছেন, বলছেন যে না, নিজেকে এইভাবে পবিত্রতার ঘোষণা দেওয়া যাবে না, নাম চেঞ্জ আনতে হবে। উনি নাম দিয়ে দিয়েছেন জাইনাব। জাইনাব এটা আসলে একটা গাছের নাম থেকে, সুগন্ধি গাছ, খুব সুন্দর গাছ, যেটা দেখলে ভালো লাগে, ওই অনুযায়ী নামকরণ। আরও কয়েকটা ব্যাখ্যা পাওয়া যায়, যে সংক্ষেপে বললাম। তো এখানে তিনি এই নামকে পরিবর্তন করে দিয়েছেন, এবং তিনি এক বর্ণনায়, সহিহ মুসলিমের বর্ণনা এভাবে বলেছেন যে লা তুযাক্কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে পবিত্র দাবি করো না। আল্লাহু আ'লামু বিআহলিল বিররি মিনকুম, আল্লাহ তাআলা একমাত্র জানেন যে তোমাদের মধ্যে নেককার কারা। তো কাজে কে যে অ্যাকচুয়ালি নেককার, এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আর কেউ জানে না। কাজেই আমাদের পক্ষে তো আসলে এই গ্যারান্টি দেওয়ার স্কোপ নাই। আমরা বলতে পারি সর্বোচ্চ যে আমরা আসলে আমাদের জানা মতে আমরা এরকম দেখেছি, আমরা আল্লাহ তাআলার সামনে কারো পবিত্রতার ঘোষণা দেই না। এটা মাথায় রাখতে হবে যে আমরা যেন এই কাজ না করি। আমরা দেখবেন যে আলহামদুলিল্লাহ, কাউকে ভালো লাগলে আমরা তাদের জন্য দোয়া করি, এটা খুব ভালো। কিন্তু অনেক সময় প্রশংসা করতে গিয়ে আমরা বাড়াবাড়ি করে ফেলি না? দেখবেন যে বাড়াবাড়ি করতে করতে অমুক তমুক এই সেই অনেক ধরনের কথাবার্তা বলে ফেলি। এই ক্ষেত্রে নিজেকে অবশ্যই সাবধান থাকতে হবে, এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এবং একটা রেওয়ায়ত আছে এরকম যে ওয়ালা উযাক্কি আলাল্লাহি আহাদা, আমি আল্লাহর সামনে কাউকে করি না, কাউকে কারো পবিত্রতা ঘোষণা দেই না, বা কাউকে এরকম পবিত্র বলি না, খুব নেককার, এগুলো আমি বলি না। মানে মূল কথা হচ্ছে যে আমি ধারণা করি, আমার ধারণা হচ্ছে এরকম, আমি যতটুকু দেখেছি উনি অনুযায়ী এরকম, এভাবে বলতে হবে। এভাবে বলা যাবে যে হ্যাঁ, আমি যেরকম দেখেছি আমার দেখা হলো যে উনি ভালো মানুষ, বাট একমাত্র আল্লাহ তাআলাই জানেন যে ওনার ভিতরের অবস্থা আমি জানি না, এভাবে বলা উচিত। মানে আমরা তো এমন একটা অবস্থানে আছি যে দেখা যায় যে কারোর ব্যাপার যদি এভাবে বলে দেই না, মানুষ মনে করবে কি উনি তো সার্টিফিকেশন দিয়ে দিয়েছেন। সার্টিফিকেশন এক ক্রিটিক্যাল বিষয় হয়ে গেছে। আল্লাহ 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 কাউকে কিছু আজকে প্রশংসা করবেন, কয়েকদিন পরে দেখা যাবে কেউ একটা ঘটনা নিয়ে হাজির হয়ে গেছে। ইভেন আমার আজকেও আমার সামনে যেরকম একটা গেছে, আমি না ঘটনা উল্লেখ করছি না, একজনের একটা বিষয় সামনে দিয়ে গেল, এটা আমি শখ খাই না, আলহামদুলিল্লাহ শখ খাই না, আমি একটু মানসিকভাবে দৃঢ় হয়ে গেছি আগের থেকে। আগে হলে শখ খেয়ে দিতাম, যাচ্ছে এরকম মানুষ থেকে এরকম একটা ঘটনা দেখলাম যে সামনে দিয়ে গেল, প্যাথেটিক। তো হয় এই জন্য এরকম প্রশংসা বাড়াবাড়ি না করা যাবে না। এই বিষয়ে নিষিদ্ধতার নিষিদ্ধ হওয়ার আরও একটা কারণ এটা যে মানুষ যখন কাউকে এভাবে প্রশংসা করে না, তখন এরকম একটা ধারণা তৈরি হয়ে যায় অনেকটা, যেন আল্লাহর দরবারে সে এত প্রিয় যে তার মানে দোষ ত্রুটি নাই, যা বলছে সব ঠিক আছে। আপনি দেখবেন যে আমাদের স্বভাবগুলো, আমরা যখন কারো যখন আমরা কুচ্চা গাই, কারো যখন আমরা সমালোচনা করি, তাকে একদম মাটির নিচে নামিয়ে দিই। আর কাউকে যখন প্রশংসা করতে করতে আসমানে উঠে ফেলি, এটা ইসলামের নিজের খেলাফ। তো এটা হচ্ছে আমাদের মানুষের বৈশিষ্ট্য। তো যখন একবার কাউকে ভালো মনে হবে যে উনি খুব ভালো মানুষ, খুব নেককার মানুষ, খুব দিনদার মানুষ, মাশাআল্লাহ, ইলমদার মানুষ, ফকি মানুষ, শেখুল ইসলাম মানুষ, আরও যা যা আছে, যত লকব মাথায় আসে লাগাতে থাকেন, তো তখন আল্লাহর বান্দা যা বলছে সব ঠিক আছে। কেউই নবী না, এখানে সবাই মানুষই, তো প্রত্যেকেই গবেষণা করছে, মাশাআল্লাহ, ঠিক হতে পারে, ভুল হতে পারে। একই রকমভাবে নেককার মানুষ, তার আমল বিশুদ্ধ হতেও পারে, না হতে পারে, না ভালো। তো তাদের প্রত্যেক কথাই এরকম অকাট্য সত্য নয়, এটা মাথায় রাখতে হবে। সমস্যা হচ্ছে এখানে যে ওখানে তখন মানুষ সীমা লঙ্ঘন করে ফেলে, প্রশংসাতে বাড়াবাড়ি করতে করতে গিয়ে, এবং এর ফলে বিভিন্ন ধরনের বিচ্যুতি সৃষ্টি হয়। এই জন্য বলা হয় যে বড়দের ছোট ছোট বিচ্যুতি ছোটদের বড় বড় অপরাধের কারণ হয়, বা বড় বড় বিচ্যুতির কারণ হয়। কারণ দেখা যায় যে বড় মানুষ, তাদের ক্ষেত্রে মানুষ এরকম ধারণা রাখে
যে তিনি যা করছেন বুঝেই তো করছেন, ভালোই করে থাকবেন, কিন্তু তিনি হয়তো সারা জীবনে বুঝেন, তিনি হয়তো সারা জীবনে 100টা না, ধরেন 5টাই ভুল করছেন, এই 5টার মধ্যে এই একটা ভুল থাকলো, ধরলাম আমরা বড় বড় ভুল 5টা করবেন জীবনে, 100-এর মধ্যে 5%, ওই 5%-এর মধ্যে 1% করছে, কিন্তু ওই 1% করে আরও মনে করেন লাখ লাখ মানুষের জীবন শেষ হয়ে গেল, হতে পারে না? এই জন্য এটা স্কেপটিক্যাল হওয়া লাগে, কিন্তু এটা আসলে মানুষ হয় না। এটা একটা বড় কারণ শারিয়া কেন এভাবে অতি প্রশংসা করতে নিষেধ করেছে, যে অতি প্রশংসা করে যাওয়ার প্রয়োজন নেই। যখনই আপনি এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় দেখবেন, আমাদের প্রাচীন উলামাদের, ওনারা যখন আলোচনা করেছেন, অন্যান্য আলিমদের কথা উল্লেখ করেছেন, নেককার ব্যক্তিদের কথা উল্লেখ করেছেন, ওনারা একটা সীমা পরিসীমার মধ্যে রেখেছেন। কিন্তু যখনই মধ্যযুগ এর দিক থেকে এটা একটু বেশি দেখা যায়, তখন আর কোনো সীমা পরিসীমা নেই। তখন কারো প্রশংসা শুরু হলে, জীবনীকাররা যখন মাশাআল্লাহ জীবনী লিখেছেন, কারো এক এক লাইন, 2 লাইন, 3 লাইন, 4, 5 লাইন পর্যন্ত দেখা যায় যেরকম পরিচিতি দিচ্ছেন, ধরেন বিশাল বড় আলিম, অনেক বড় জ্ঞান সাগর, এই সেই সেই এই অমুক তমুক। আবার দেখা গেছে যে কেউ বই লিখছেন, মাশাআল্লাহ বইয়ের উপরে, আমি তো এই সাম্প্রতিক সময় এমন দেখেছি, আহ, একজন ভদ্রলোক, ওনাকে উনি একটা নিজস্ব ঘরানা পলিটিক্যাল ধরনের পার্টির লোকজনের কাছে বেশি প্রিয়, জীবদ্দশাতে, মানে এটা আমি আগে কখনো দেখি নাই যে একটা মানুষ জীবিত অবস্থায় নামের আগেই মানে মারা যাওয়ার পরে লেখার তো এটা একটা ট্রেডিশন আছে, কিন্তু জীবিত অবস্থায় আমি কখনো দেখিনি। আমি আমার লাইফে প্রথম এই আজীব ঘটনা দেখলাম, জীবিত অবস্থায় লিখছে ইমাম অমুক। আবার আহ, সেটা আবার উনি নিজেও দেখেছেন, দেখে আল্লাহ জানে কিভাবে কিভাবে অ্যাকসেপ্ট করেছেন, উনি জানে, আল্লাহ জানে, আই ডোন্ট নো, বাট এই হচ্ছে অবস্থা। তো এই হলো সমস্যা, বুঝছেন? তো তখন এই 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 যে লকব, এই যে টাইটেল, ওদের প্রশংসা এটা বাড়াতে বাড়াতে মানুষকে আসমানে পৌঁছে দেয়, যেটা আসলে সে না। হ্যাঁ, এবং এটা অন্যদের ক্ষতির কারণ হয়। এই জন্য এখানে একটা সীমারেখা টানা খুব জরুরি। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে প্রশংসা করবেন, মানুষ তো জানে না যে তার আমল আসলে আল্লাহ তাআলা দরবারে কবুল হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না, মানুষ জানে জানে না। আমি আমার নিজের কোনো কাজের ব্যাপারে, নিজের ব্যাপারে কীভাবে প্রশংসা করবো? আমার তো নিজের ভয় থাকতে হবে যে আল্লাহ জানে যে তিনি আমার আমলগুলো কবুল করছেন কি করছেন না। ধরেন আমি আমল করছি, আমি তো আলহামদুলিল্লাহ, ধরেন নামাজ পড়ে আসছি, ধরেন আমি জিকির করছি, ধরেন আমি তিলাওয়াত করছি, আলহামদুলিল্লাহ আপনাদের সামনে দর্শ দিচ্ছি, এটা তো আমি করছি, আমার সামনে হচ্ছে, আল্লাহ কি কবুল করছেন কি না এটাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো? আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। তাহলে আমার কাজ কি? ভয়ে থাকা, ভাই ভয়ে থাকা, আমি প্রশংসা করার টাইম পাবো কোথায়? আর একজনেরই কখন, নিজেরই কখন? তো এই বিষয়টা হাদিস শোনা চিহ্নিত আছে যে আল্লাহ তাআলা যখন একটা আয়াত নাযিল করেন সূরা মুমিনুনের 7 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাও ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, তারা যা কিছু দান করে সেটাতে তাদের অন্তর থাকে প্রকম্পিত। মানে দান যে করছে কম্পিত অন্তরে, আল্লাহ কবুল করেন কি করেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে আহুমুল্লাযীনা ইয়াশরাবুনাল খামরা ওয়া ইয়াসরিকুন, এরা কি মদ পান করে না চুরি করে? হ্যাঁ, মানে এরা কি এই ধরনের লোক কিনা? কারণ উনি ভাবছেন যে নেককার দিনদার যারা, তারা তো আমল করে গেছে, আর ভয়ের কি এরকম। তো যারা পাপিষ্ঠ, তারা টেনশনে থাকবে যে আমার আমল কবুল হয় কি হয় কি হয় না, এরা কি ওই ক্যাটাগরি কিনা? উনি জিজ্ঞেস করছেন। আল্লাহ তার প্রতি অনেক অনেক রহম করেন, তিনি উম্মার অনেক অনেক প্রশ্ন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেনে জিজ্ঞেস করে, জেনে নেওয়ার ফলে আমাদের পক্ষে এগুলো জানা সহজ হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল বললেন কি, লা ইয়া বিনতে লা ইয়া বিনতে সিদ্দিক, এই সিদ্দিকের মেয়ে তারা নয়, ওয়ালাকিন্নাহুমুল্লাযীনা ইয়াসুমুন ওয়া ইউসাল্লুন ওয়া ইয়াতাসাদ্দাকুন, বরং এরা হচ্ছে তারা যারা যারা সিয়াম পালন করে, যারা সালাত আদায় করে, যারা সাদাকা করে। ওয়া হুম ইয়াখাফুন আল্লাহ তুকবালা মিনহুম, কিন্তু তারা এই ভয় করে যে হয়তো তাদের থেকে কবুল হবে না। সহি জানা যায় হাদিস। সুবহানাল্লাহ। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেছেন? উলাইকা ইউসারিউনা ফিল খায়রাতি ওয়া হুম লাহা সাবিকুন, এরা হচ্ছে তারা যারা নেক কাজে অগ্রগামী হয়, তাড়াহুড়া করে। ইউসারিউনা ফিল খায়রাত, নেক কাজে, বাংলা একটা কথা আছে জানেন, যে শুভ কাজে দেরি করছে না, যদি এটা বিয়ের ক্ষেত্রে মানুষ অ্যাপ্লাই করতে চায়, এবার আসলে নেক কাজ সব ক্ষেত্রে আল্লাহ তাআলা যেমন বলেছেন উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, নেক কাজে তাড়াহুড়া করা যত দ্রুত করা যায়। কারণ জীবন সংক্ষিপ্ত, আমি একটা নেক কাজে চিন্তা করছি, এমনও হতে পারে ওটা করার আগে হায়াত চলে গেল, এই জন্য তাড়াহুড়া করা দরকার। কাজটা ধীরে সুস্থ করেন সেটা ব্যাপার না, মানে তাড়াহুড়া মানে ধরলাম ঠিক মতো হলো না, কোনো মতো শেষ করলাম, এটা না। তাড়াহুড়া মানে এমন না করা যে পিছাতে থাকলো থাকলো থাকলো, আপনি কাজটা করতে পারলেন না, বরং যত সম্ভব
এই কাজটা দ্রুতের সাথে করা, যেমন বিশেষ করে সালাতের ক্ষেত্রে ওয়াক্ত হয়ে গেছে জামাতের সময় চলে যাওয়া, দেরি না করা। তারপরে অন্যান্য বিভিন্ন ক্ষেত্রে, যেমন আপনার ধরেন জাকাত ফরজ হয়ে গেছে, আটকে না রাখা, দ্রুততার সাথে আদায় করা। হওয়াজ উমরা ওয়াজিব হয়ে গেছে, দ্রুততার সাথে আদায় করা, আটকে না রাখা। এরকম বিভিন্ন ক্ষেত্রে যত দ্রুততার সাথে করা যায়। কারো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইলম দিয়েছেন, তখন এটা বই আলহামদুলিল্লাহ পড়া তৌফিক দিয়েছেন, পড়ে গেলা। আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন, কিতাব লেখার আইডিয়া আছে, শুরু করে দেন, ধীরে ধীরে আগাইতে থাকেন, পরে একসময় ইনশাল্লাহ পেরে যাবেন, বাট শুরু করেন, ওটা ডিলে করেন, আটকে রেখেন না। বাইচান্স যদি শেষ করতে মানে শুরু করতে না পারেন, তাহলে আইডিয়াটাই হারায় যাবে। আর যদি আল্লাহর রহমতে কিছু দূর করেও মরেও যান, কেউ হয়তো পেলো, কেউ হয়তো পূর্ণ করলো। ইসলামের ইতিহাসে এমন অনেক কিতাব আছে, যেমন ধরেন তাফসীরে জালালাইন, জালালউদ্দিন মহলি রাহিমাহুল্লাহ তাআলা শেষ করতে পারেন নাই, বাট শেষ যে করতে পারেন নাই, এটা শেষ করেছেন ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তাআলা। এরকম আরো কিতাবের কথা পাওয়া যায়। অর্থাৎ কিছু থাকলে বাকিটা অন্য কেউ শেষ করে দিতে পারে। হ্যাঁ, ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ তাআলার আল মাজমু, তারপরে হানাফির একটা বিখ্যাত গ্রন্থ আছে, আর নামটা এখন মাথায় আসছে না, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, যাই হোক, ইবনুল রুজিয়াম রাহিমাহুল্লাহ তাআলার কিতাব 12 রায়ক, এরকম বেশ অনেকগুলো কিতাব আছে। এমনকি কামার ইবনে হুমাম রহমতুল্লাহর যে কিতাবটা ফাথুল কাদির, এগুলো অনেকগুলো কিতাবেরই শেষ অংশ বা একটা বড় অংশ অন্য কাউকে শেষ করতে হচ্ছে। ফাথুল মুনিম শিবরি আহমেদ উসমানী রাহিমাহুল্লাহ তাআলা, তাকে উসমানী শেখ হাফিজাহুল্লাহ তাআলা শেষ করেছে। এরকম আপনি যখন কিছু দূর চলে যাবেন, আলহামদুলিল্লাহ, যদি শেষ নাও করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দিলে কেউ না কেউ শেষ করে দেবে। আমাদের এই অঞ্চলে সহিহ বুখারী যে নুসখাটা আমরা পড়ি, এটার যে টিকা, এটা মাওলানা আহমদ আলী সাহারানপুর রাহিমাহুল্লাহ তাআলা শেষ করতে পারেন, এটা শেষ করেছে কাসেম নানাতুবি রাহিমাহুল্লাহ শেষ সংখ্যাটা। সো এইভাবে আপনি যখন আলহামদুলিল্লাহ কিছু করে গেলেন, যদি জিনিসটা টিকে যায়, আল্লাহ তাআলা কাউকে না কাউকে দিয়ে শেষ করবেন। বিশাল খেদমত হবে মানুষ, ওই মানুষের কাছে পৌঁছালে আপনি সওয়াবের ভাগীদার হবেন। সো তো মূল কথা হচ্ছে এটা যে নেক কাজে দ্রুততার সাথে এগিয়ে যাওয়া, এবং তখন তারা কি হয়ে যায়, আসলে তখনই তারা অগ্রগামী হয়। আর এখানে আমরা কি শিখলাম, যে নিজেদের আমলের ব্যাপারে ভীত সন্ত্রস্ত থাকা, যে কবুল হয় কি হয় না। আমরা তো অভ্যাসবশত শুধু আমল করতে থাকি, আমরা শুধু মসজিদে যাচ্ছি আসছি, আলহামদুলিল্লাহ, এটা ভালো, খায়ের আছে, কিন্তু দেখেন হৃদয় তো জাগ্রত থাকা দরকার, যে আমাদের এই হাদিস অনুযায়ী, কারণ আল্লাহ তাআলা কোরআনে আমাদের মুমিনদের বৈশিষ্ট্য এটা বলছেন কি, আল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুহুম ওয়াজিলা, যে তারা তো যাদের তো দিচ্ছে, যা নিয়ে আসছে, দান করছে, সেটা যে তারা নিয়ে আসছে, কি অবস্থায়, ওয়া কুলুহুম ওয়াজিলা, তাদের অন্তর তখন ভয়ে প্রকম্পিত। তো আমল করার পরে এই জন্য চিন্তাগ্রস্ত থাকা দরকার, যে আমরা আমল কবুল হচ্ছে কিনা। আমরা যে আমল করছি, আমরা দোয়া করি, আল্লাহ আমরা আমল কবুল করে নিই, যদি না করি তাহলে চিন্তার বিষয়। ইমাম ইবনুর রাজিব রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করেছেন এই বিষয়টা, যে সালাফদের যে বৈশিষ্ট্য ছিল, যে ওনারা রমজান আসার আগে যেমন দোয়া করতেন রজবের থেকে রমাদানে পৌঁছে দেওয়ার জন্য, তেমনি রমাদান যাওয়ার পরে বাকি বছর দোয়া করতেন, আল্লাহ আমাদের রমাদান আমলগুলোকে কবুল করে নেন। তো তাহলে চিন্তা করেন, আমাদের এই উপবাসটা থাকা তো দরকার ছিল, কিন্তু আমাদের কিন্তু এটা নাই, যেটা হওয়া দরকার। যখনই আমল করছেন, আল্লাহ কাছে সবসময় দোয়া করেন, আল্লাহ আমার আমল কবুল করে নেন। কারণ আমরা জানি না, গ্যারান্টি তো নাই যে আল্লাহ তাআলা কবুল করছেন কি করছেন না। তো যাই হোক, তো শেখ রাহিমাহুল্লাহ তাআলা মোটামুটি যে রেওয়ায়াতগুলো উল্লেখ করেছেন, আমি আলাদা আলোচনা ছাড়াই এই আয়াতের তাফসীরের ভিতরেই ওই হাদিসগুলো উল্লেখ করে ফেলেছি। এক্সট্রা একটা হাদিস উনি উল্লেখ করেছেন, যেটা আমার এই তাফসীরে আসে নাই, সেটা সহিহ মুসলিমের 3002 নম্বর হাদিস। আহমদ বিন হারিস রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে একবার একজন লোক তার প্রশংসা করতে শুরু করে। উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা। তো তখন একজন সাহাবী ছিলেন আল মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তখন হাঁটুর উপর ভর দিয়ে বসা ছিলেন, উনি একটু ওই সময় মোটা ছিলেন, বয়স হয়ে গেলে মানুষ ভারী হয়ে যায়, তো ওনাদের ওই অবস্থা। তো তিনি কি করলেন, বর্ণনাকারী বলছেন যে ফাজআলা ইয়াহসু ফি ওয়াজহিল হাসবা, যে তিনি এই প্রশংসাকারীর মুখে মাটি ছুঁড়ে মারলেন। ওসমান রাদিয়াল্লাহু বলেন, মাশা আল্লাহ, কি হলো? অবাক হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মিকদাদ রাদিয়াল্লাহু শুনিয়ে দিলেন যে ইযা রাআইতুমুল মাদ্দাহিনা, যখন তোমরা এই অতিমাত্রায় প্রশংসাকারীদেরকে দেখবে, ফাহসু ফি উজুহিহিমুত তুরাবা, তখন তাদের চেহারায় মাটি ছিঁড়ে মারবা। এটা হচ্ছে রোকার জন্য। ওই যে বলেছি, এই প্রশংসাগুলো কি হবে, সে তাকে জবাই করে ফেলবে। বাচ্চার উপায় কি, মুখে মাটি মেরে দাও যেন এই কাজটা করতে পারে। এমনি অনেকে এটার একটু ব্যাখ্যা করতে চান, এটাকে একটু
রূপক অর্থে ব্যাখ্যা করতে চান শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, আমাদের একজন ওস্তাদ আছেন, ওনার উনি ওস্তাদ, ওই হিসাবে দাদা ওস্তাদ হিসেবে বলতে পারি। এবং আমার ওস্তাদের ওনার থেকে আমি একটা মাসালা সরাসরি রেয়াত করেছিলাম আলহামদুলিল্লাহ। যে ওটা আলাদা আলোচনা। মূল কথা হচ্ছে যে আলহামদুলিল্লাহ খুব বড় আলেম ছিলেন সমকালীন সময়ে সৌদি আরবে। তো শেখ মোহাম্মদ বিন আদম আল ইসিউবি রাহিমাহুল্লাহ তাআলা উনি উনি সহিহ মুসলিমের খুব সুন্দর একটা ব্যাখ্যা আছে, ওখানে উনি এটা একটা খুব চমৎকার কথা বলেছেন যে আসলে যত ব্যাখ্যাই করা হোক, যেটা তো আসলে একজন সাহাবী যিনি বর্ণনাকারী, তিনি নিজে এটা অ্যাপ্লাই করে দেখিয়ে দিয়েছেন যে আসলে এটা কীভাবে করতে হয়। তো তাহলে এটা আসলে বাকি সব ধরনের ব্যাখ্যাকে নাকচ করে দিচ্ছে। তার মানে এটা রূপক না, এটা বাস্তবিক, এটা হবে। আচ্ছা, আল্লাহ আমাদেরকে এই ধরনের প্রশ্ন থেকে হেফাজত করেন যা আমাদের অন্তরকে নষ্ট করে দেয়। আমরা এই বিষয়ে সালাফের আমল দেখতে পারি। সালাফদের আসলে নিজেদের প্রশংসাকে নাকচকারী বক্তব্যের পরিমাণ এত বেশি, ওটা নিয়ে ছোটখাটো একটা বই, এটা পুস্তিকা বানানো সম্ভব। আমরা শুধু জানেন যদি ইমাম আহমদ রাহিমাহুল্লাহর জীবনী থেকেই দেখি, অনেকগুলো মনে পড়ে। আবু উসমান শাফি রাহিমাহুল্লাহ তাআলা তিনি ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলাকে বলেছেন, ওনার সামনেই বলছিলেন যে দুঃখিত, মনে তো হচ্ছে যে সময় ফুরিয়ে আসছে, আল্লাহ তাওফিক দেন শেষ করতে পারে যেন আলোচনাটা। তো উনি বলছেন যে লা ইয়াজালু নাস বিখাইরিন মা মান্না আল্লাহু আলাইহিম বিবাকাইকা ওয়া কালামুন মিন হাযা নাহু কাসীর। খাত্তাব বিন বুশর বলছেন যে আবু উসমান শাফিঈ রাহিমাহুল্লাহ তাআলা আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে বলে যে আল্লাহ তাআলা যতদিন মানুষের মাঝে আপনাকে অবশিষ্ট রেখে আপনার তাদের প্রতি অনুগ্রহ করছেন, ততদিন তারা কল্যাণ থেকে বিচ্যুত হবে না। এবং এরকম আরো অনেক ধরনের সুন্দর সুন্দর প্রশ্নের কথা বলে। তো আমরা এটা অনেক সময় দেখি বড় আলিমদের কাছে গিয়ে মানুষের ধরনের কথা বলতে পারে। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা বললেন যে লা তাকুল হাযা ইয়া আবু উসমান, ইয়া আবু উসমান এরকম বলেন না, মান আনা ফিন নাস, আমি মানুষের মধ্যে আমি কি। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা জীবনে যারা পড়েছে তারা সাক্ষ্য দিতে পারবে যে উনি ব্যক্তি জীবন এইভাবেই কাটাতেন, খুবই সিম্পল, খুবই সাধারণ মানুষ। একসময় আমাকে উট চড়িয়ে জীবিকা নির্বাহ করেছেন। আমরা যদি ভুল নয়, অনেক সময় সবজি বিক্রি করেছেন। অর্থাৎ যেভাবে পেরেছেন জীবিকা নির্বাহ করেছেন, এই ধরনের একজন মহান ব্যক্তিত্ব তিনি ছিলেন। নিজেকে বড় কিছু কখনোই মনে করতেন না। ওনার ক্ষেত্রে এরকম বর্ণনা আছে, ওনাকে একবার এরকম প্রশংসা করলে উনি এরকম বলে যে আমি আল্লাহ তাআলার কাছে আসআলুল্লাহ আই আজআলানা খায়রাম মিম্মা ইয়াযুন্নুন ওয়া ইয়াগফির লানা মা লা ইয়ালামুন। আমি আল্লাহ তাআলার কাছে চাই, আল্লাহর কাছে এই দোয়া করি, মানুষ তারা আমাদের ব্যাপারে যে ধারণা করে তার থেকে যেন উত্তম হয়ে যায়, এবং তারা যা জানে না সেসব গুনাহ যা আমাদের আছে আল্লাহ তা আমাদের মাফ করে দেয়। তো এইটা হচ্ছে আত্মিক একটা অনুভূতি, যে মানুষ আমাদের দূর থেকে যখন দেখে 24 ঘন্টা তার সাথে থাকে না, থাকলেও অনেক সময় মানুষকে ধোকা দেওয়া যায়, তাই না? তো মানুষের মনের মধ্যে কত ধরনের কথা আসে, মানুষের কত গুনাহ থাকে। তো মানুষ যত প্রশংসাই করুক, বাস্তবতা এটাই যে গুনাহ তো আছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের গুনাহগুলোকে মাফ করে দেন, যেটা মানুষ জানে না, গোপনই রাখে। আর তারা আমাদের ব্যাপারে যা ধারণা করে না কেন, তার থেকে ভালোই বানিয়ে দেন। এই বিষয়ে ইমাম মুহাম্মদ বিন ওয়াসি রাহিমাহুল্লাহ তাআলার একটা বর্ণনা ইমাম মারুজি রাহিমাহুল্লাহ তাআলা ওনার কিতাব আল ওয়ারাতে উল্লেখ করেছেন, লাউ আন্না লিযুনুবি রিহা, যদি গুনার গন্ধ থাকতো, যদি গুনার দুর্গন্ধ থাকতো, মা জালাসা ইলাইয়া মিনকুম আহাদ, তাহলে তোমাদের কেউ আমার সাথে বসতো না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সুবহানাল্লাহ। এটা তো বাস্তবতা। আমাদের প্রত্যেকের যে পরিমাণ গুনাহ রয়েছে, যদি গুনার দুর্গন্ধ থাকতো আর চারপাশে তা ছড়িয়ে যেত, তাহলে বসতো কেউ বসতো না। এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি ঢেকে রাখেন, তিনি সত্তির, তিনি ঢেকে রাখেন। তিনি যদি ঢেকে না রাখতেন, তিনি যদি গোপন না রাখতেন, তাহলে আমাদের প্রত্যেকেরই মানিজ্য সৃষ্টি হতো। গুনাহ আছে, বিভিন্ন চিন্তা আছে, মানুষের চাহিদা আছে, ভুল ভ্রান্তি আছে, কত কিছু তো আছে, তাই না? তো দেখেন, আমাদের যারই যতটুকু প্রশংসার বিষয় আছে দুনিয়াতে, সেটা আমার হোক, আপনার হোক, দুনিয়া যারই হোক না, এইটা না আসলে তার ক্রেডিট না, এটা আল্লাহ তাআলার মেহেরবানি যে তিনি তার যে ডিসক্রেডিটগুলো আছে এগুলোকে লুকিয়ে রাখছেন।
যদি শুধু সেগুলো বের হয়ে আসে তাহলে দেখবেন এই ব্যক্তির হাজারো ক্রেডিট মানুষ ভুলে যাবে, ছুঁড়ে ফেলে দিবে। কত ভালো মানুষ মনে করেন, অনেক অনেক ভালো কাজ করেছে, অনেক কিছু করেছে, যখন তার এমন ভয়ানক পাপের কথা সামনে চলে আসে যেটা মানুষ কোনোভাবেই নিতে পারে না, দেখবেন ওই এক পাপে তার জীবন শেষ হয়ে যায়, তার ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, তার যে খ্যাতি সুখ্যাতি নষ্ট হয়ে যায়, বিস্তৃতির অতলে সে হারিয়ে যায়, তাই না? তো তাহলে আমাদের যাই জীবনে অর্জন প্রশংসা, আসলে কি অর্জন বলা যায়? আল্লাহ তাআলার মেহেরবানি বটে, শুধু যে প্রশংসা দান করেছেন সেটা না, প্রশংসিত অবস্থান দান করেছেন সেটা না, নিন্দনীয় বিষয়গুলোকে গোপন রেখেছেন সেটা, এটাই বেশি গুরুত্বপূর্ণ। যখন অনেকের প্রশংসিত হয় দেখবেন যে প্রশংসিত হওয়ার একটা বড় কারণ এই যে তার নিন্দা মানুষ পায়নি, মানে প্রশংসার আসলে তেমন কিছু নাই, বাট নিন্দনীয় কিছু পায় নাই বলে মানুষ তাকে ভালোই মনে করে। কিন্তু যখন নিন্দনীয় বিষয় পেয়ে যাবে তখন আর প্রশংসা করবে না, নিন্দাই করবে। এই জন্য তো আল্লাহর মেহেরবানি যেগুলো আল্লাহ তাআলা গোপন রেখেছে। এবং আল্লাহ তাআলার মেহেরবানিতে একজন মুমিনের জীবনে যা অর্জন তার মূল তো আসলে ইসলাম, তাই না? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলাকে একজন বলেছেন জাযাকাল্লাহু আনিল ইসলামি খায়রা, যখন তিনি খালকে কোরআনের ফিতনায়, আকিদার এই বিশাল ফিতনায় দৃঢ়তার সাথে মুতাজিলাদের বিরোধিতা করলেন, দৃঢ় রইলেন শাসকদের সামনে, তখন একজন আমাদের আদেশে বলে ফেললো যে আল্লাহ তাআলা আপনাকে ইসলামের পক্ষ থেকে উত্তম প্রতিদান দান করেন, যেহেতু আপনি ইসলামে এত বড় খেদমত করেছেন। তো তিনি বললেন যে ওমর ইবনে খাত্তাব ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে এটা বলা হয়েছিল জাযাকাল্লাহু আনিল ইসলামি খায়রা। ইমাম আহমদ রাহিমাহুল্লাহর একটা বৈশিষ্ট্য ছিল, সাধারণত উনি প্রশ্ন করলে অধিকাংশ ক্ষেত্রে যে উত্তর দিতেন কোনো কোনো রেওয়ায়ত হতো, খুব রেয়ার যে উনি রেওয়ায়তের বাইরে কোনো উত্তর দিয়েছেন। রেওয়ায়ত বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ওনার কর্ম, ওনার মনোসম্মতি, সাহাবীদের, তাবেঈদের, এমনকি আগের আলেমদের, অর্থাৎ তাবেঈদের তার পরবর্তী এই সময়কার যারা যে সকল বড় আলেম তাদের উনি উক্তি উল্লেখ করতেন, যথাসম্ভব নিজে কম বলতেন। তো তিনি বলছেন যে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহকে এটা বলা হয়েছিল জাযাকাল্লাহু আনিল ইসলামি খায়রা, কারণ তিনি নবুয়তের পরিপূর্ণ আদলে ইসলামী খেলাফতকে আবার পুনরুজ্জীবিত করেছেন। তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ কি বলেছেন? না, বাল জাযাল্লাহুল ইসলাম আন্নি খায়রা, আল্লাহ তাআলা ইসলামকে আমার পক্ষ থেকে উত্তম প্রতিদান দেন। কারণ আমি আজকে যাই তো ইসলামের কল্যাণে, ইসলাম না থাকলে আমার কি হতো? এটা হচ্ছে আল্লাহর মেহেরবানি, নিজেকে বড় ভাবার কিছু নাই তো। তারপর আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তখন বললেন ওই লোককে যে প্রশংসা করেছিল, এই কথা বলেছিল, দোয়া করেছিল, তিনি বললেন যে আমি ওমান আনা ওয়ামা আনা ওয়ামা আনা ওয়ামান আনা ওয়ামা আনা, আমি কে আমি কি। তো এই অনুভূতিটা আমাদের মধ্যে জাগ্রত থাকুক, আমি কে এবং আমি কি। তাহলে দেখবেন যে নিজের প্রশংসা থেকেও নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন, অপরকে উল্টাপাল্টা প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা ইসলামের নীতি অনুযায়ী মানুষকে যেখানে রাখার কথা সেখানে রাখতে সক্ষম হই, এবং এই বিভিন্ন ধরনের কবিরা গুনাহ এবং এই ধরনের অপছন্দনীয় কাজ থেকে নিজেদেরকে সংযত রাখতে সক্ষম হয়। আল্লাহ তাআলা আমাদের আত্মিক শুদ্ধতা তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে এমন অবস্থায় আল্লাহ তাআলার সাথে মিলিত হওয়ার তৌফিক দান করেন যেখানে কোনো লাঞ্ছনা থাকবে না, যেখানে কোনো অবস্থতা থাকবে না। আমি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।